পবিত্র কোরআনের একটি সূরার নাম হচ্ছে সূরা নামল। আরবিতে নামল শব্দের অর্থ পিঁপড়া। এই সূরার 18 ও 19 নং আয়াতে পিঁপড়ের একটি সুন্দর ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ছিল আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন পিঁপড়ার উপত্যকার মধ্য দিয়ে তার সৈন্যদল নিয়ে যাচ্ছিলেন। তখন পিঁপড়েদের উদ্দেশ্যে অন্য এক পিঁপড়ে নবী সুলাইমান আলাইহিস সালামকে উদ্দেশ্য করে একটি ভাষণ দেন। সেটি পবিত্র কোরআনে আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা উল্লেখ করে দেন। আজকের ভিডিওটিতে আমরা সেই অজানা সুন্দর ঘটনা সম্পর্কেই জানব ইনশাআল্লাহ। তার আগে এমন ঘটনাগুলো সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার উপত্যকার মধ্য দিয়ে তার সৈন্যদল নিয়ে যাচ্ছিলেন। তখন এক পিঁপড়ে বলল, ওহে পিঁপড়ারা, তোমরা তোমাদের নিজ ঘরে ঢুকে পড়ো, কেননা সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈন্যরা তাদের অজ্ঞতাবশত তোমাদেরকে পিষে ফেলতে পারে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের অন্য একটি মুজিজা ছিল, সকল মাখলুকের ভাষা তিনি বুঝতে পারতেন। তাই নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা শুনে ফেললেন। অতঃপর তিনি পিঁপড়াকে তার কাছে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, ওহে পিঁপড়া, আমি কি জালেম? তুমি পিঁপড়াদেরকে কেন ভয় দেখালে যে আমরা তাদেরকে পিষে ফেলবো? অতঃপর পিঁপড়ে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে উত্তরে বলল, আপনি কি শুনেননি? আমি বলছি যে আপনার সৈন্যদল অজ্ঞতাবশত এই কাজ করবে। পিঁপড়ে আরো বলল, হে নবী, তাছাড়া এই কথার দ্বারা আমার আরেকটি উদ্দেশ্য হলো, আপনি যখন তাদের সামনে দিয়ে আপনার বিশাল ক্ষমতা ও রাজত্ব নিয়ে যাবেন, তখন তাদের জান নয় বরং তাদের অন্তর পিষে যাবে। কেননা যখন তারা আপনার এই সুবিশাল রাজত্ব ও বাহিনী দেখবে, তখন তাদের মন ছোট হয়ে যাবে, তারা নিজেদেরকে অনেক সংকীর্ণ মনে করবে। এতে তারা হয়তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া বন্ধ করে দিবে, আল্লাহর তাসবিহ পাঠে তারা গাফিলতি করবে। তাই আমি তাদেরকে গর্তে ঢুকে যেতে বলেছি, যাতে তারা নিরাপদে থাকে এবং আল্লাহর তাসবিহ পাঠে গাফিলতি না করে। পিঁপড়ার এমন সুন্দর কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্যজনিত হলেন। তিনি ভাবলেন, একটি ছোট্ট পিঁপড়া কিভাবে তার স্বজনদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর তাসবিহ পাঠে সবসময় রাখা যায় সেই চিন্তা করে। অথচ আমরা কতই স্বার্থপর, সবসময় নিজের স্বার্থের চিন্তা করি। এমনকি মহান রাব্বুল আলামিন পিঁপড়ের দলদের জন্য পিঁপড়ের এমন সতর্কতামূলক কথা পছন্দ করে আমাদের শিক্ষার জন্য পবিত্র কোরআনের সূরা নামলের 18 ও 19 নং আয়াতে বলে দিলেন, সুলাইমানের জন্য জিন, মানুষ ও পাখিদের সৈন্য সমাবেত করা হয়েছিল এবং তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতো। একবার সে তাদের সাথে চলছিল, এমনকি যখন তারা সবাই পিঁপড়ের একটি উপত্যকায় পৌঁছালো, তখন একটি পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমাদের গর্তে ঢুকে পড়ো, যেন এমন না হয় সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের অজ্ঞতাবশত পিষে ফেলবে এবং কি তারা টেরও পাবে না। সুলাইমান আলাইহিস সালাম তার কথায় মৃদু হাসলো এবং বলল, হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণে রাখো, আমি যেন তোমার এই অনুগ্রহের শুকর আদায় করতে পারি যা তুমি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি করেছ, এবং এমন সৎ কাজ করি যা তুমি পছন্দ করো, এবং নিজ অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো।